আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আটা ও কয়েক টুকরা মুরগির মাংস দিয়ে তেল ছাড়া হেলদি নাস্তা তৈরি করেছি, আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। দেখেন কতটা ফুলকো হয়েছে আর নরম। সবসময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে তেল ছাড়া হেলদি নাস্তা তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো ভিডিও শুরুতে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। তো চলেন দেখি কিভাবে তেল ছাড়াই পিঠা তৈরি করেছি, তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি, হাফ চামচ ইস্ট দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়েছি, আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে আটা মিশাতে থাকবো। এখানে আমার চায়ের কাপে মেপে 2 কাপের একটু বেশি আটা লেগেছে, আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে পিঠার জন্য খামির তৈরি করে নেব। এই খামিরটা খুব বেশি শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না, মিডিয়াম একটা খামির হবে। আমি একটু সময় নিয়ে মথে মথে পিঠার এই খামির তৈরি করে নিচ্ছি। খামির তৈরি করা হয়ে গেছে, এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন। এদিকে আমি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। ফ্রাই প্যান গরম হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে 2টা দেশি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে পেঁয়াজ মরিচটা নরম করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে এখানে আগে থেকে একটা বড় সাইজের আলু কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম, আলু দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, দুঃখিত ভিডিওতে দেখাতে পারিনি। এখন আলুটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ সময় রান্না করে নেয়ার পর এখানে আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা আমি আগে থেকে সামান্য পরিমাণ হলুদ, লবণ, মরিচ ও আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে মুরগির মাংসটা এরকম ঝুরি করে নিয়েছি। তো মাংস দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। রান্না করা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আধা ঘন্টা পর দেখেন খামিরটা ফুলে গিয়েছে। এখন খামিরটা থেকে আমি কয়টার ছোটো ছোটো রুটির বল তৈরি করে নিব। এখানে আমি 5টা রুটির বল তৈরি করে নিয়েছি। এখন পিঁড়ির উপর অল্প একটু আটা দিয়ে একটা রুটির বল নিয়ে নিয়েছি। হাত দিয়ে আমি চারপাশে একটু উঁচু করে মাঝখানে গর্ত মতো করছি। এখানে আমি পুর দিয়ে দিব। পুর দিয়ে দিয়েছি। এখন চারপাশ থেকে আমি এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে দিচ্ছি। কিভাবে করছি এটা আপনারা ভিডিও দেখেই বুঝে নেবেন। হাত দিয়ে চেপে দিচ্ছি। বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপর আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি। একটা পিঠা তৈরি হয়ে গেছে, এভাবে আমি বাকি পিঠা তৈরি করে নেব। আমি সবাইকে এত নিষেধ করি যে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে এসে সাবস্ক্রাইব ডান, পাশে আসি পাশে থাকবেন,
বন্ধু হয়েছে, আপনার পরিবারে চলে আসছি, আপনিও আসেন। আবার কেউ কেউ আসেন সংখ্যা লিখে যান, লাইক ডান বলেন। সবাইকে এত নিষেধ করি যে এগুলো লিখবেন না, তারপরেও আপনারা কেন কথা শোনেন না? এগুলো লিখলে আপনার চ্যানেলেরও সমস্যা, আমার চ্যানেলেরও সমস্যা। এগুলো কি আপনারা বোঝেন না, না ইচ্ছাকৃতভাবে এগুলো করেন বলেন তো? এগুলো বলার জন্য কমিউনিটি আছে, কমিউনিটিতে সালাম দিয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব পিঠা তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো লেগে যাবে। যেহেতু তেল ছাড়া পিঠা তৈরি করছি, অবশ্যই গরম করে নেবেন। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা পিঠা দিয়ে দিব। আমার 3টা পিঠা এখানে ধরেছে, ঢাকনাতে ঢেকে দিয়েছি। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি, দেখেন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। পিঠাগুলো উল্টে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। পিঠাগুলো আমি মিডিয়ামের চেয়ে কম হিটে জাল করে নিয়েছি, মানে চুলার আঁচটা আমি মিডিয়ামের চেয়ে কম রেখেছিলাম। এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন তো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।